আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রী শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে এবং সেই অনুষ্ঠান এখনও চলমান। তারা শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের কল্যাণে তারা যে কার্যক্রম হাতে নিয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয় এবং ভালো একটি উদ্যোগ। তারা নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন গিফট দিচ্ছে, কোরআন শরীফ, বই, ডায়েরি, ব্যাগ, কলম, পেন্সিল এবং তারা শিক্ষার্থীদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার জন্য তারা শিক্ষার্থীদের বিভিন্ন জ্ঞানমূলক কথা মানে জ্ঞানমূলক বক্তব্য দিচ্ছে এবং তারা একটি মেধাকে কীভাবে মূল্যায়ন করতে হয় এবং কীভাবে মেধাকে বিকশিত করতে হয় সেটা প্রথম বর্ষের থেকে একজন শিক্ষার্থীকে তারা যেভাবে গাইডলাইন দিচ্ছে এটা অবশ্যই প্রশংসনীয়। আমরা এর আগে দেখেছি যে আসলে স্টুডেন্ট পলিটিক্স মানেই হলো মারামারি, কাটাকাটি, মাসাল পাওয়ার পলিটিক্স এটাই, নেতার পিছনে দৌড়াদৌড়ি, গাড়ির পিছনে স্লোগান দেওয়া। কিন্তু ইসলামী ছাত্র শিবির যে পুরো 360 ডিগ্রি ইউটার্ন করে যে একটি ওয়েলফেয়ার পলিটিক্সের স্ট্রাকচার ডেভেলপ করেছে সেটা অত্যন্ত ভালো একটি দিক। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হওয়ার পরে শিবির ওয়েলফেয়ার পলিটিক্সের যে প্রভাব যে কার্যক্রম চলমান রেখেছিল তারই ধারাবাহিকতায় তারা বিভিন্ন কার্যক্রম আসলে পরিচালিত করেছে। আমরা যদি দেখি ডাকসুর দিকে তারা শনিবারে বাস ট্রিপ চালু করেছে এবং গত 55 বছরের মধ্যে সর্বোচ্চ কার্যক্রম, সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির এবং ডাকসু। তো এই যে সামগ্রিক দিক পুরো একটি প্রেক্ষাপটকে চেঞ্জ করে দিয়েছে, স্টুডেন্ট পলিটিক্সের যে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়েছে, এই জন্য শিবিরকে হ্যাটস অফ। এবং শিবির যে ট্রেডমার্ক স্থাপন করেছে, যে আসলে ক্যাটালগ স্থাপন করে দিয়েছে, যে লাইন আসলে স্থাপন করে দিয়ে গেছে, সেই লাইনে আমি আশা করব যে অন্যান্য ছাত্র সংগঠন আছে তারা সেই দিকে ধাবিত হবে। এবং এই যে একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আমরা দেখেছি গত 17 বছর আসলে শিবিরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। শিবিরের যে ভালো দিকগুলো সেগুলোকে আসলে হাইড করে দিয়ে তার বিরুদ্ধে নানা রকম প্রোপাগান্ডা ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে। সেটা শিবির গত 5 আগস্টের পর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছে এবং শিবির যে ছাত্রদের কল্যাণে ছাত্র কল্যাণমূলক কাজ, ওয়েলফেয়ার পলিটিক্স করে সেটা আসলে প্রমাণিত। এবং দিন দিন শিবিরের প্রতি মানুষের আস্থা বেড়েছে, ভরসা বেড়েছে এবং সাধারণ নবীন শিক্ষার্থীদের মুখে আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আসলে শিবিরের প্রতি তাদের আস্থা এবং ভরসা কতটুকু। এই জন্য আবারও পুরো রাজনৈতিক কাঠামোটাকে চেঞ্জ করার জন্য শিবিরকে হ্যাটস অফ।